হকের আওয়াজ যেখানে আমরা থাকবো সেখানে, ঠিক কিনা করে বলেন? হকের আওয়াজ যেখানে আমরা থাকবো, শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাছে। রোজ ভারতের দালাল ওরা, রোজ ভারতের দালাল ওরা, এদেশ থেকে ওদের তারা। ছুটে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের এখন থেকেই তৈরি থাকতে হবে, পীর সাহেব হুজুর আসার আগ পর্যন্ত, শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়াজ দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ এই দেশ থেকে করোনা দূর করে নিয়ে যান। আমিন জোরে আমিন। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যার দিলের ভিতরে আল্লাহর সঙ্গে কালেকশন থাকে, বন্ধ দুয়ার যদি তার সামনে থাকে, ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ পাক দরজা খুলে দিয়েছে, আমাদের জন্য দরজা খুললে হলো ওয়াদা এখনো আছে না নাই? কিন্তু ওই সম্পর্কটা দরকার, কানেকশন। ইউসুফ পয়গম্বরের মালিকের সাথে যেমন ছিল, আমাদেরও যদি সম্পর্ক ওরকম থাকে, আমাদের জন্য মাখরাজা, দরজা খুলে যাবে, আমাদের জন্য দরজা খুলে যাবে। আমাদের কালেকশনের অভাব, কালেকশনটা নাই, মালিকের মতো কালেকশন নাই, ভয়ও নাই, মালিকের ভয়ও করি না, কালেকশন থাকবে কোথায়? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এখান থেকে যাওয়ার পরে আমাদের একটা জায়গা আছে, যেই জায়গাটা হচ্ছে আসল একটা বাড়ি। আমরা এখান থেকে কক্সবাজার সফরে গেলে গোছাই, সফরের আঞ্জাম গোছাই, সফরের সঙ্গী নিয়ে যাই সাথে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা জায়গা আছে যেই জায়গায় তোমাদের যাওয়ার জন্য পাথেয় সামগ্রী নিজেদের সাথে করে নিয়ে যাওয়া দরকার। আর সেটা কি? ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা তাকওয়ার পাথেয় তোমাদের সঙ্গে করে নিয়ে যাও, তাহলে কি হবে? তোমাদের যেই জায়গাটা তোমাদের জন্য কঠিন ছিল, ওই জায়গাটা আমি আল্লাহ সহজ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা মিথ্যা হয় না সত্য হয়? 100% না একটু কম? বললাম বেশি, কি ঠিক না? ইন্না ওয়া'দাল্লাহি হক। মানুষের সবার ওয়াদা, আমাদের নেতাদের ওয়াদা মিথ্যা। এটা যে আন্দাজে গুলিয়ে ওড়ায়, আন্দাজে। আমাকে ভোট দেন, বাস দেব, আমাকে ভোট দেন, ওইটা দেব, আমাদেরকে দেন, এটা দেব, সেটা দেব। আসবে কয়দিন পর পর আমাদের সামনে তারা আসে। আমাদের লকডাউনের পরিস্থিতিতে আমাদের এদের সম্পর্কে বোঝা হয়ে গেছে, যারা এমন কঠিন পরিস্থিতিতে চাউলটাকে চুরি করে পুকুরে ফেলতে পারে, এদের দ্বারা উন্নতির কোনো আশা করা যায়? দেখা হয়ে গেছে, সব ওয়াদা মিথ্যা। এগুলো শুধুমাত্র আই ওয়াশ, জনগণকে দেখানোর জন্য। জনগণকে মিথ্যা মিথ্যা আশ্বাস দেয়, নেতার মিষ্টি মিষ্টি কথা ভোট দিয়া তো পয়সা গেলাম ফাটা বাসের সিপাই। লিখছিলাম আর কি, একবার গাই নাই, চিন্তা করছি গাইতে গেলে ঝামেলা আছে। সব সত্য ভালো, সব জায়গায় বললে কিছু ঝামেলা, এখানে কিছুটা হেকমতেও বলা লাগে, ঠিক না? তাহলে এই যে সবার ওয়াদা মিথ্যা, সত্য কার? আল্লাহ পাক একদম 100% ইখলাসের সাথে বলেন, নিজের আত্মবিশ্বাসের সাথে বলেন, বলে দিয়েছে ইন্না ওয়া'দাল্লাহি হক। আমার ওয়াদা এটা চিরন্তন সত্য, কোনদিন মিথ্যা খুঁজে পাওয়া যায় না। তাহলে দেখেন, আমাদের দেশে যারাই ওয়াদা করে সব মিথ্যা, আর আল্লাহর ওয়াদা সত্য। কিন্তু শুধুমাত্র তাকওয়ার যেই জাত আছে, তাকওয়ার যেই
পাঠাও আছে, এটা কেবল আমাদের হৃদয়ের ভিতরে ঢুকে গেলে হযরত ওমরের ফারুকের মতো যদি প্রত্যেকটা লোক হয়ে যায়, তাহলে সমাজের ভিতরে দুর্নীতি আর ওই সিলেটের ভিতরে স্বামীকে নিয়ে আসছি স্ত্রী ঘুরতে যাবে, স্ত্রী স্বামী ঘুরবে, এটাই তো উচিত ছিল। কিন্তু যেখানে যেই দেশে নেতা কর্মীদের মতো কিছু হাফ নেতা পাতি নেতার কাছে আমার দেশের স্বামী স্ত্রী যেখানে নিরাপত্তা, ওই দেশের নেতাদের কাছে আমরা আর কি বা আশা করতে পারি? স্বামী স্ত্রী গেছে ঘুরতে, ওখানে স্বামীরা আটকায় ধর্ষণ করতেছে স্ত্রীকে স্বামীর সামনে। এর চাইতে বড় বড় এগুলো তো আবু জাহেলের জামানায় ছিল না। আবু জাহেল এই কাজ করে নাই, অত্যায়ন করে গুনাহের কাজ করে নাই, যেই কাজ আমার দেশের হাফ নেতা বাকি নেতাদের দ্বারা হচ্ছে, এই কাজ আমাদের দেশের নেতাদের দ্বারা, আমাদের দেশের ছেলেদের দ্বারা হচ্ছে। তাহলে জামানা কোন দিকে চলে গেছে বলেন? স্বামীর কাছে আজকে স্ত্রী নিরাপদ না, বাবার কাছে আজকে মেয়ে নিরাপদ না, শাশুড়ির কাছে জামাই নিরাপদ না, জামাইয়ের কাছে শাশুড়ি নিরাপদ না, বাবার কাছে নিজের কন্যা সন্তান নিরাপদ না, নেতার কাছে জনগণ নিরাপদ না। ওই দেশে আল্লাহর গজব আসবে না, আসবে না, কি বলেন? গজব তো আমাদের জন্যই, আল্লাহর গজব আসছে, আরো আসবে। আল্লাহ পাক এই গুটি কয়েক পাগলের কারণে আল্লাহ পাকের দ্বীন, ঈমান আর মানুষের ইজ্জত আমরা এখন রক্ষা করতেছি। এই গুটি কয়েক মুসলমানের কারণে যেই পরিস্থিতি আমাদের দেশে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে বলে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার এক জায়গায় গেলেন সফরের জন্য। যাওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তাকায় দেখে এক রাখাল। এই রাখাল ছোট বালক। হযরত ওমর ফারুক বললেন, বাবা আমাকে একটা গ্লাস দুধ দিতে পারবে, আমি ক্ষুধার্ত। রাখাল ছেলের বুঝ কি, মূর্খ মানুষ, বলতেছে, হুজুর দিতে তো পারবো, কোনো বাধা নাই, তবে ছাগলগুলো তো আমার না, আমার মালিকের, যদি মালিক জানতে পারে তাহলে তো গুনাহ হবে। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, আমাকে তো চিনে নাই, তখন আমি একজন মুমিন, আমাকে তো চিনো নাই, একদম তোমাকে একটা বুদ্ধি দেই। বলে, কি বুদ্ধি? বলে, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করো, বিক্রি করে এটা লাভটা তুমি নাও, আমিও ছাগলের দ্বারা উপকৃত হইলাম, কয়দিন পরে জবাই করে খাইতে পারবো। মালিক যদি জিজ্ঞাসা করে তাহলে বলবা এটা বাগে খেয়ে ফেলছে, বাস সুদবাদ। রাখা শুনে বলতেছে, মাশাআল্লাহ আপনার বুদ্ধি তো ভালো, ইয়া বিশাল বুদ্ধি, এত সুন্দর ভাবে আপনি আমাকে পরামর্শ দিলেন, আপনি মনে হয় নিশ্চিত করো বাদশাহ অথবা বাদশার ছেলে। তুমি বুঝলা কিভাবে? বুঝবো না, ফিরি খান, রাজনীতি করেন, আর মাথার ভিতরে শয়তানি বুদ্ধি একটা নেই, কেন তো বুদ্ধি দিতে আসছেন বলে। সে তো আর চিনি নাই ওমর ফারুককে। আপনি যদি নেতা পর্যায়ের লোক না হন, তাহলে এইরকম চোখা বুদ্ধি আপনার মাথায় কেমনে আসে যে আমি আপনাকে এটা বিক্রি করবো, আপনি খাবেন, মালিক জিজ্ঞাসা করবে, বলবো বাঘ খেয়ে ফেলছে না? হ্যাঁ সুন্দর তো, সুন্দর তো, আল্লাহ এত কিছুই যদি হয়, তা আল্লাহ কোথায়? বলে, আল্লাহ তো আছে উপরে। উনি কি দেখে না? জোরে বলেন আল্লাহু আকবার। উনি কি দেখে না? বলে, হ্যাঁ দেখে। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকে তাকাবে সেদিকেই আল্লাহ। বান্দা আসমানের দিকে তাকাইলেও আল্লাহ, জমিনের দিকে তাকাইলেও আল্লাহ, পাহাড়ের দিকে তাকাইলেও আল্লাহ, সমুদ্রের দিকে তাকাইলেও আল্লাহ। বিশাল বড় সমুদ্রের মাঝখানে যদি কোনো বান্দা পড়ে যায়, ওই বান্দার কেউ নাই, বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই। ওই বান্দা ওই জায়গায় থেকে যদি চিন্তা করে, আল্লাহ এই জায়গায় সমুদ্রের মাঝখানে অন্য কোনো বান্দা বাঁচানোর মতো আর নাই, হে রব্বুল আলামিন এই জায়গায় আমি একজন বান্দা, তুমি মালিক আসমানের ভিতরে ওই জায়গায় আছো। রব্বুল আলামিন এই জায়গায় কোনো মানুষকে আমি পাই না, আমি কাউকে ডাকতেও চাই না, কিন্তু তোমার মতো পুত্রওয়ালা রব ওই আসমানের উপরে আছো। হে রব্বুল আলামিন মেহেরবানি করে আমার মতো বান্দাকে তুমি এখান থেকে উদ্ধার করে নাও। যতই গভীর সমুদ্র হোক, যতই গভীর সমুদ্র হোক না কেন, ওই বান্দা যদি সমুদ্রের মাঝখানে ডাক দেয়া বলে আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যেখানেই থাকো না কেন,
আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দিয়া দেই। এ বান্দা তুমি যেখানেই থাকো না কেন, ওখানেও যদি তুমি ডাকো, বান্দা আসমানেও যদি তুমি ডাক দাও, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আরেক জায়গায় ডাক দিয়া বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে বান্দা সব তোমার দূরে, তোমার কাছাকাছি কেউ নাই, তোমার থেকে সবাই কেবল দূরে, সবাই কেবল দূরে, কিন্তু আমি আল্লাহ তোমার অধিক কাছে। কেমন কাছে? বলে তোমার রব তোমার চাইতে যতটুকু কাছে, আমি আল্লাহ তুমি বান্দার তার চাইতেও বেশি কাছে। এই জন্য তুমি যেমনি ডাকবা, যেভাবেই ডাকবা সেভাবেই শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা ডাক দেয়, আল্লাহ শুনে। আল্লাহ তো সব জায়গায় দেখে। ওমর ফারুক ডাক দিয়া বলে, হে বালক, তাড়াতাড়ি এই জিনিসটা আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক যদি চলে আসে আর এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। যুবকটা ডাক দিয়া বলে, ওমর ফারুক, তোমাকে তো আমি চিনি না, কিন্তু তুমি যে বুদ্ধিটা দিলে এই বুদ্ধিটা আমার কাছে গ্রহণযোগ্য না। দুনিয়ার কেউ যদি না দেখে, মনে রাখবা, মনে রাখবা, আসমান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে মুরিদ একজন যায়, ডাক দেয়, হাসান, হে আমার পীর সাহেব, আপনার কাছে একটা পরামর্শের জন্য আসলাম। কি পরামর্শ? বলে পরামর্শটা হলো আমার যেখানে যাই গুনাহ করতে মন চায়, জিনা করতে মন চায়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পরামর্শ দেয়, একটা কাজ করবা। বলে কি কাজ? বলে যেখানে ঘর তোমার, ওই ঘরের দেয়ালের চতুর্দিকে লিখে রাখবা আল্লাহ দেখে, আল্লাহ দেখে। ছাদের ভিতরে লিখবা আল্লাহ দেখতেছে, ওই দরজার ভিতরে লিখবা আল্লাহ দেখতেছে, দেয়ালের পাশেও লিখবা আল্লাহ দেখতেছে, বিছানার উপরে একটা কাগজের ভিতরে লিখে রাখবা আল্লাহ দেখে। এরপর দেখবা তোমার গুনাহ করতে মন চায় কিনা। যুবক এরকম ভাবে সুন্দর করে চতুর্দিকে আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে লিখে রাখছে। একদিন রাত্রেবেলা একটা মেয়েকে নিয়ে ঘরের ভিতরে হাজির হয়ে গেল। ঘরের ভিতরে যাওয়ার পর দরজাটা লাগাবে, দরজার ভিতরে লেখা কি? ছাদের ভিতরে লেখা কি? যেখানে যায় দেখে কে? সব জায়গায় দেখে আল্লাহ। বিছানার ভিতরে শুবে আল্লাহ, ওই দরজার ভিতরে দেখে আল্লাহ, ছাদের ভিতরে দেখে আল্লাহ। এই যুবকটার মাথায় খুব ব্যথা হয়ে গেছে। দাঁত কামড়ে মেয়েটাকে ঘর থেকে বের করে দেয়। বলে কেন? টাকা দিয়ে খরিদ করে আনলেন, এখন এই জায়গায় আসার পরে এরকম আচরণ কেন? বলে এতক্ষণ আমার দিলের ভিতরে মামলার কোনো ভয় ছিল না, যখন নাকি আমি তাকায় দেখলাম সব জায়গায় আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে লেখা, এখন আমার দিলের ভিতরে মালিকের ভয় চলে আসছে, জাহান্নামের ভয় চলে আসছে। আমার আল্লাহ যেই কাজটা দেখে ওই সময় আমি গুনাহ করব, আমার দ্বারা এটা সম্ভব না। আলামিন বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। বান্দা পাথেওটা গ্রহণ করো। কিসের পাথেও? বলে পাথেও হলো তাকওয়ার পাথেও, পাথেও হলো তাকওয়ার পাথেও। তাকওয়ার পাথেও থাকলে হযরত ওমর ফারুকের মতো তাকওয়াবান হওয়া যায়। ওমর ফারুক বলে, এই বালক, আমার দিলের ভিতরে তাকওয়াটা আমি শিখছি এখন তোমার দ্বারা। আমার দিল জীবনে এরকম কোনো বালক আমি দেখি নাই, যেই বালকটা এতটুকু বয়সে আল্লাহর ভয়টা পরিপূর্ণভাবে ভিতরে দিলের ভিতরে ঢুকাইতে পারছে।